হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পিয়ালি আর চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ আমাদের সিকিম ট্যুরের কিন্তু 4th ডে। আর এই দিনে আমরা কি করেছিলাম তার কিন্তু কিছুটা আমি শেয়ার করলাম। আর এই দিন আমরা বিশেষ করে অনেক জায়গায় ঘুরেছিলাম, তার মধ্যে কিন্তু বোটিংয়ের আমাদের অনেকটা টাইমই কেটে গিয়েছিল। তো আমরা এখন বোটিংয়ের জন্য লাইন দিয়েছি। আর এই যে জলটা দেখাচ্ছিলাম, জলে কিন্তু অনেক মাছ ঘুরছিল। তারপরে লাইনের আমাদের যখন টাইম এলো তখন কিন্তু যে বোটটা এখন এলো ওই বোটে আমরা যাব। আর আমাদের একটা বোটে কিন্তু হয়নি, দুটো বোট লেগেছিল। আমাদের কিছুটা চারজন করে তো যেতে পারবে, তো 4 জন এই বোটে যাচ্ছে, আর পরের আরেকটা বোটে কিন্তু আমরা 4 জন যাব। আর এই বোটে হচ্ছে বাচ্চা পার্টি সবাই এক জায়গায় হয়েছে। তো যা হোক, তারা কিন্তু বসে পড়েছে। এখন সমস্যা জানো কি, বোটিং করাটা কিন্তু মানে কোন অর্ডারে ঘোরাবে এতজন যখন হয়, বিশেষ করে যখন বাচ্চারা থাকে, পা দিয়ে তো সমানে চেষ্টা করতেই থাকে, এপাশে না ওপাশে এরকম করে। তো যা হোক, ওদের বোটটা কিন্তু স্টার্ট দিতেও বেশ মানে অসুবিধেই হচ্ছিল দেখছিলাম। আর এখানে যে দাদা, উনি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখছিলাম। কিন্তু কিছু করার নেই, একটা বাচ্চা বলছে, তো মানে আমার ছেলে আমার দিদির ছেলে দুজনেই চেষ্টা করছে কিভাবে করা যায়। তারপরে হয়তো শেষ পর্যন্ত যা হোক হয়েছে, একটু একটু করে চলছে। কিন্তু চললেও কি হবে, সেভাবে চেষ্টা করে যাচ্ছে, দেখা যাক কিভাবে কি হয়। তো এটাই হলো ব্যাপার। এই যে দাদা কিন্তু সমানে বলে যাচ্ছেন যে এই অর্ডারে ঘোরাতে হবে। কি বলো তো, আমার না একদম বোটিং সত্যিই পছন্দের জিনিস নয়, কারণ আমি বোটিংয়ে না কোনো কিছুই যেন মজাই খুঁজে পাই না। তো কি হয় আমি জানি না, কি জানি, যা হোক তাও মনে হয় যে যেতে হবে, যাই জলের মধ্যে কিছুক্ষণ কাটে সময়টা, এটাই ভালো লাগে, ব্যাস এটুকুই। এবার কিন্তু ওদের বোটটা বেশ সুন্দর যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আমরা ততক্ষণ কিন্তু ওয়েট করেই ছিলাম, আমাদের বোট আসছিলই না। তো যা হোক, এবার আমাদের বোটও এসে গেছে। আর এই বোটে আমরা বাকি 4 জন বলতে আমার দিদি, প্রথমে দেখালাম আমার দিদির হাজব্যান্ড, আমার মা, আর এই পাশে কিন্তু আমি। আর আমি যখন ওদেরকে ভিডিও করছিলাম তখন দিদি বললো যে এবার আমি তোকেও করে দিই। তো এবার আমাকে ভিডিও করছে, আমি তো বসে আছি। কিন্তু কি হয়েছে জানো তো, রোদটা না ভীষণ চোখে লাগছিল, ভীষণ, মানে এতটাই কষ্ট হচ্ছিল। মা তো ঠিক করে তাকাতেও পারছিল না বারবার। আর আমার তো তাও সানগ্লাস ছিল, আর মার সাথে সানগ্লাসটা ছিল না, অন্য ব্যাগে চলে গেছিলো, যার জন্য মাকে কিন্তু বেশ কষ্ট করে বসে থাকতে হয়েছে। ফাইন নিয়ে নেওয়ার কথাটা বলা হচ্ছিল, কারণ একটা রাউন্ডই কিন্তু ঘোরার কথা, আর ওদের 1 রাউন্ড হয়ে গিয়েছে। তারপরেও হয়তো ওরা ভাবছিল, তাই আমরা মনে করিয়ে দিলাম। তো যাই হোক, ওরা কিন্তু আর যায়নি। আর আজকের মতো এখানে এটুকুই ছিল আজকের তোমাদের কাছে শেয়ার করার। তো আর লাস্টে কিন্তু একটা তোমরা খুব সুন্দর জিনিস দেখতে পাবে, দেখে নিও।